আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং স্টুডিও বাই রেশমিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পপকর্ন, পুডিং, মিষ্টি বা আইসক্রিম এটার উপর একটা এক্সট্রা টেস্ট দেওয়ার জন্য আমরা অনেক সময় বড় বড় রেস্টুরেন্টে দেখে থাকি ক্যারামেল সসগুলো তারা অ্যাড করে থাকে, কিন্তু আবার আমরা যখন দোকান থেকে কিনে আনতে যাই এই ক্যারামেল সসগুলোর প্রাইস পড়ে যায় অনেক বেশি। ঘরে কিভাবে ঝটপটে ক্যারামেল সসটা তৈরি করতে পারবেন একদম কম খরচে, অল্প খরচে, নিজের সাধ্যের মধ্যে, এবং যখন তখন যে কোনো খাবারের উপর লেয়ারিং করতে পারবেন এই ক্যারামেল সস দিয়ে, সেটার রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে। চলুন তাহলে শুরু করা যাক। ক্যারামেল সস করতে অবশ্যই চিনি লাগছে। এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। একটা ভারী তলাযুক্ত হাঁড়ি হলে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি চিনিটা জ্বলে যাবে না। তো প্রথমে আমি চিনিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব ক্রিম, যেটা এখানেও আছে আমার হাফ কাপের মতো ক্রিম। তো ক্যারামেল সস করা কিন্তু একদম ইজি, আগেই বললাম। আর লাগছে বাটার। এখানে আমি 2 চামচের মতো বাটার ব্যবহার করব। চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে চিনিটাকে একদম লাল করে ফেলবো। ঠিক যেমন পুডিংয়ের জন্য আমরা ক্যারামেলটা তৈরি করি, ঠিক ওই প্রসেসিংয়েই, কিন্তু লেয়ার করার জন্য, এক্সট্রা লেয়ার করার জন্য যেভাবে ক্যারামেল সসটা তৈরি করতে হয় সেজন্য একটু আলাদা প্রসেসিং আছে। তো দেখেন চিনিটা এর মধ্যেই গলা শুরু করে দিয়েছে এবং তার নিজের একটা যে রং ছাড়া শুরু করেছে। চুলার আঁচটা এখন একটু হাইতে করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে এই রকম একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার ধারণ করবে। সেই পর্যায়ে যে আমাকে অন্যান্য জিনিস অ্যাড করতে হবে। আপনাকে কিন্তু নাড়ার উপরেই থাকতে হবে, না হলে দেখা যাবে একটা সাইড পুড়ে কালো হয়ে গেছে। এখন যে আমি ফ্রেশ ক্রিমটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। হাফ কাপ ক্রিম অ্যাড করে দিচ্ছি। চুলার আঁচটাকে একদম কমিয়ে দিবেন। আমারটা একটু হাই হয়ে যাওয়ার কারণে এরকম দলা পেকে গিয়েছিল। তো চুলার আঁচটা একদম কমিয়ে রেখে ভালো মতো এরকম নাড়াচাড়া করে ক্যারামেল সস তৈরি করে নেবেন। ঘাবড়াবার কিছু নেই, এটা চিনির দলাটা পেকেছে, এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে ঠিক পর্যায়ে, ঘনত্ব পর্যায়ে চলে আসবে। যেহেতু এটা চিনি সাথে ক্রিমটা পড়েছে সেই কারণেই এমন হয়েছে। দেখতে থাকুন, ঠিক 10 মিনিটের মধ্যেই কিন্তু আমি ক্যারামেল সসটা তৈরি করে ফেলবো। এখন আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি, দিয়ে এখন এখানে অ্যাড করে দিচ্ছি বাটার। 2 চা চামচ বাটার অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নেব। এখন সুন্দর করে নাড়াচাড়া করতে করতে তৈরি হয়ে যাবে আমার খুবই মজাদার ক্যারামেল সস। যে কোনো খাবারে, মিষ্টি জাতীয় খাবারে, বাচ্চাদের পপকর্নে, বাচ্চাদের যে কোনো ভাজা চিপসগুলো যে হয় ওটার উপরে আপনি যেটা ঘরে ভেজে থাকেন সেই চিপসের উপরে এই ক্যারামেল সসটা অ্যাড করতে পারবেন। পুডিংয়ে, কোনো প্লেন কেকে, তাহলে কিন্তু স্বাদটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনার খাবারের টেস্টে বেড়ে যাবে বহুগুণ। এভাবে নাড়াচাড়ার পর্যায়ে আস্তে আস্তে আমি ক্যারামেল সসটা তৈরি করে ফেলছি। এটা দেখেন আস্তে আস্তে এখন ঘন হওয়া শুরু হয়েছে এবং চিনির দলাটাও ছাড়তে শুরু করেছে। অনবরত আমি নাড়ার উপরেই আছি। এটাকে একদম গলিয়ে ফেলবো। এখন চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম, যেহেতু তখন খুব বেড়ে গিয়েছিল। এখন চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি। যার চুলার তাপ যেমন হয় সেভাবে বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন। যখন সসটা ঘন আকৃতি ধারণ করবে তখন আপনাকে বুঝতে হবে ক্যারামেল সসটা তৈরি হয়ে গেছে। এই দেখেন চিনির দলাটাও একদম সুন্দরভাবে গলে গেছে এবং খুবই সুন্দরভাবে ঘন হয়ে ক্যারামেল সসটা আমার তৈরি হয়ে গেছে। তো দেখিয়ে দিলাম ঝটপটে ঘরে করা যায় অনেক সহজে আপনাদের জন্য ক্যারামেল সস। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার করে, কমেন্ট করে পাশেই থাকবেন, আর শেয়ার করে দেবেন আপনার পরিবার পরিজনদের সাথে। পরবর্তী রেসিপি পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।